দুর্ভাগ্য। নির্বাচন কমিশন একটা কথা বলেছিল যে কোনো পোলিং স্টেশনে যদি 1 মিনিটের জন্য ভোট বন্ধ থাকে ডিউ টু এনি কাইন্ড অফ ডিসরাপ্টমেন্ট, তাহলে রিপোলিং হবে কিনা সেটা কনসিডার করতে হবে ভেরি স্ট্রংলি। এই সব ক্ষেত্রগুলোতে আমার মনে হয় সেই প্রশ্ন এবার উঠবে। এখানে যে ভদ্রমহিলাকে আপনারা শিলিগুড়ির দেখাচ্ছেন, এই ভদ্রমহিলা টিভি ক্যামেরার সামনে এসে প্রতিবাদ করলেন। তাহলে যেসব কেন্দ্রে চাইছেন না সাংবাদিকদের এড়াতে, স্বাভাবিক এরকম কত বাড়ি ফিরতে হবে তো, তৃণমূলী গুন্ডাদের হাত থেকে বেঁচে জীবিত থাকতে হবে। এবার এরকম আরো কত ঘটনা পশ্চিমবঙ্গে ঘটছে নিশ্চয়ই আপনারা জানতে পারবেন। 2 নম্বর কথা, এই দেখুন, প্রথমে আমি 69 ভরতপুরের কথা বলেছিলাম, জাস্ট খবর পেয়েছি 14 মাদারিহাট মেরেছে, মেরে বলেছে এই চৌহদ্দির মধ্যে দেখা গেলে তোর পুরো পরিবারকে জানে মেরে ফেলবো। আমি ভিডিও পাঠাচ্ছি প্রার্থীর আপনার কাছে বা আপনাদের পিসিআর হোয়াটসঅ্যাপে। এই গণতন্ত্র মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করে, এই গণতন্ত্র উনি উপহার দিয়েছিলেন। এটাই বদলা নয়, বদল চাই তৃণমূল কংগ্রেসের। আমি একটা জিনিস বলতে চাই, আমি বলবো। না, কংগ্রেস এই যে এতগুলো কথা বললো, আমি বুঝতে পারছি না যে কংগ্রেসের আসল নেতা কে, অধীর চৌধুরী না সুমন? শুরু হয়ে গেল অধীর চৌধুরী সার্টিফাই করছে, অধীর চৌধুরীর থেকে বড় নেতা আমি এখানে বসে কলকাতায় বিজেপি সব দলের করে, কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে বক্তব্য হচ্ছে যে ও যে বক্তব্যগুলো রেখেছে সেগুলো কি অফিসিয়ালি প্রেস করে বা ইলেকশন কমিশনকে অফিসিয়ালি কমপ্লেন করেছে? করেনি এখনো পর্যন্ত নেই। দ্বিতীয় কথা, আমরা আবারও বলছি, যারা আজকে এখানে বসে সার্টিফাই করছেন, সায়ন্তন দেখলাম ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হয়েছে, সলিলদাও বললেন যে নেগলিজিবল কমপ্লেন এসেছে। পৌনে 12টা ওরূপ এখন সার্টিফাই করার জায়গায় সলিলদাও নেই, কিন্তু অন্যান্য তোমাদের চ্যানেলই দেখায় পৌনে 12টা। আমি তোমার সঙ্গে এইখানে সংখ্যার বিচারে ট্রু। সায়ন্তনের 2টো হাত, ওরও 2টো হাত, চৌঠামে যেন তৃতীয় হাতটা না আছে, অজুহাতটা যেন না আছে। মাদারিহাটের ভিডিও আমি প্রকাশ করছি, মাদারিহাটের ভিডিও। একটা আমি বলি, আমি সলিলদার সাথে আবারও ডিফার করব, সেটা হলো যে আমরা যদি 12টা পর্যন্ত ভোটের অবস্থান দেখি, পুরনো প্রচুর রোগ আমি দেখতে পাচ্ছি। ফলে এটা মানে বেলা গড়ার সাথে সাথে আরও বাড়বে না তার গ্যারেন্টি নেই। প্রথম পর্যায়ে দেখে জানি আমি দ্বিতীয় পর্যায়ের আগাম শুভেচ্ছা না জানাই, দ্বিতীয় পর্যায়ের কমপ্লিট হওয়ার পরে কাউন্টিংয়ের পরে জানি আমরা মানে শুভেচ্ছা, ইলেকশন কমিশনকে ধন্যবাদ ইত্যাদি দিই। আর আমার প্রশ্ন যেটা আসবে সুমনদা, ব্যাপক পরিমাণে আমি 2.5 লক্ষর উপরে সেন্ট্রাল ফোর্স নামাচ্ছি, আমি প্রায় 1.5 মাস ধরে পরিকল্পনার কথা বলছি, আমি যে রোগগুলোর কথা বলছিলাম যে আমি 100% নিশ্চিত করব, এত ওয়েবকাস্ট, তারপরেও যদি আমার পুরনো রোগগুলো অর্থাৎ ভোটের যে সমস্ত গাফিলতিগুলো আমরা বছরকে বছর দেখে অভ্যস্ত, সেগুলো যদি কোনো জায়গায় উঠে আসে, তাহলে আমি প্রশ্ন করবই, ইলেকশন কমিশনকে প্রশ্ন করবই যে কেন ভোটারদেরকে ক্যাচমেন্ট এরিয়াতে আটকানো হচ্ছে, কেন মানে ছবি আসার পরে আপনার পুলিশ রিয়াক্ট করছে, কেন তাহলে ডমিনেশন আপনি মানে এরিয়া ডমিনেশন ক্যাচমেন্ট এরিয়া আগে থেকে করতে পারছেন না, কেন তারা মানে চেয়ার পেতে বসে আছে তারপরে আপনি গিয়ে রিয়াক্ট করছেন? আমার প্রশ্ন তো সেটা আসবেই যে কি করে একজন মানুষ ফলস ভোট দিয়ে চলে গেল। আমার তো প্রশ্ন এটা আসবেই সুমনদা যে কি করে এজেন্টকে মারধর করে বার করে দিচ্ছে। আমার তো এই প্রশ্নটা অবশ্যই আসবে যে কি করে ভোটটা স্লো করছে, কোনো জায়গায় এই অভিযোগটা সিরিয়াস লেভেলে আসছে। ফলে এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু ইলেকশন কমিশনকেই দিতে হবে। ভোট স্লোর অভিযোগ আমরা আপনি নিজেই বলছেন এত পার্সেন্ট ভোট পড়েছে, এবার এত বেশি ভোট পড়েছে, আবার অভিযোগটা বলে নিজেই বলছেন ভোট তো আপনি কোনটা বলবেন আগে দুটোই সত্যি হতে পারে, দুটোই সত্যি। আপনারা হুমায়ুন কবিরের ভিডিওটা এই ভিডিও করেছেন, আরে ওটা তো মিথ্যা হুমায়ুন তো হয়নি, আপনি নিজে ঠিক করুন কোনটা বলেছেন, মিথ্যা আপনারা তো বলেননি, হুমায়ুন নিজে বলেছে, হুমায়ুন নিজে বলেছে যে এখানে ভিডিও আপনি এখানে বসে সার্টিফাই করে দিবেন। একটা বিষয় এখানে দেখুন, গণতন্ত্রে আমাদের পশ্চিমবাংলাতে এই যে চিত্রগুলো, এগুলো প্রতিটা ভোটে হবে যতদিন এই শাসক দল থাকবে। এটা আটকানো সম্ভব না, এটা আমরা সবাই বুঝে গেছি। কিন্তু আপনারা যে তথ্য উঠে আসছে 11টা অবধি যে 40% ভোট পড়েছে, এটা যদি 4400 আছে, এটা যদি ধরুন 2টো, 2.5টা বা 3টে পর্যন্ত 60-70% ভোট পড়ে যায়,
তাহলে তৃণমূল বা শাসক দল যে কাজগুলো করার চিন্তাভাবনা করেছে সেই পরিকল্পনাটা অনেকটাই ভেস্তে যাবে, সেটা সম্ভব হবে না। তবে যেটা হচ্ছে, এত নির্বাচন কমিশন টাইট হয়েছে, এটা কিন্তু ঘটনা, এত অফিসারকে ট্রান্সফার করেছে, কিন্তু এই যে টোটাল অ্যাডমিনিস্ট্রেশনে 2407 কোম্পানি আজকে ভোট হচ্ছে, সেন্ট্রাল ফোর্স 40,000, তার সঙ্গে রাজ্য পুলিশ, মুর্শিদাবাদে সব থেকে বেশি রেকর্ড 316 কোম্পানি সেন্ট্রাল ফোর্স কাজ করছে। এই সংখ্যার বিচারে আমি বলছি বজ্রনাথনী ফোসকাকেরও হতেই পারে, কিন্তু সংখ্যার বিচারে তো সংখ্যার বিচারে এটা মারাত্মক। যদি দেখাতে পারেন আপনার সাংবাদিকের মাধ্যমে ভালো হয়, হ্যাঁ, যেখানে ম্যাক্সিমাম এসআইআর এর নাম বাদ গেছে সেই কেন্দ্রগুলোতে কিভাবে ভোট হচ্ছে, লাইনে ওটা চেক হচ্ছে কিনা, সিআরপিএফ করছে কিনা, সেটা কিন্তু দেখা খুব দরকার। না শান্তন, আমি এখানে লাইভেই আমরা দেখেছি একেবারে সকাল থেকে একটু স্লো। বিশ্বনাথদা যেটা বলছিলেন সেটা শুরুর দিকে ভোটারদের অনেকের লাইভে অভিযোগ করছিলেন, তার কারণ হচ্ছে এই যে কার্ড মিলিয়ে ঢোকা, এটা তো সাধারণভাবে ছেড়ে দেওয়ার থেকে অনেক বেশি সময় নেয়, যার ফলে এই হিন্দোল আমাদের দেখাচ্ছিল যে 3টে বুথ, সেই 3টে বুথে মানে একেবারে খুব স্পষ্ট করে কার্ড মিলিয়ে দেখে তারপর ছাড়া হচ্ছে। সেই জন্য যখন শিলিগুড়ির উনি বললেন যে আমার ভোট পড়ে গেছে, বিষয়টা সেইখানে লাগলো যে এই মাল্টিলেয়ার সিস্টেমে কি করে এই জিনিস হতে পারে। না, এটা হতে পারে। কার্ড মিলিয়ে যখন দেখছে, বাইরে যখন কার্ড মেলাচ্ছে, সে দেখছে যে তার নাম তার ভোটার কার্ডের সাথে মিলছে কিনা, সে ভেতরে ঢুকলো, বুথের ভেতরে যখন প্রিজাইডিং অফিসার তার ভোটার কার্ডটা বা থার্ড পোলিং অফিসার চেক করছে। এবার হতে পারে বুথের ভেতরে যারা পলিটিক্যাল পার্টির এজেন্ট রয়েছে, তারা যে সিরিয়াল নাম্বার, তারা কেউ যদি ওল্ড ভোটার লিস্ট নিয়ে বসে থাকে, সিরিয়াল নাম্বারে মিসম্যাচ হতে পারে। ভুলটা এখানেই হয়েছে থার্ড সেকেন্ড পোলিং অফিসারের, যে সে নিজে ক্রস ভেরিফাই না করে টিকটা মেরেছে। আমি সিঙ্গেল কেস না, আমরা অ্যাড করছি তৃণমূলের কারবার। আমি বলছি আমাদের উল্টোডাঙ্গা এলাকায় ভোটের আগে যারা বিজেপির ভোটার, তাদের আই কার্ড নিয়ে নেয় ভোটের আগে। ওই উল্টোডাঙ্গা এলাকায় কলকাতার মধ্যে ধরুন 29 তারিখ ভোট, 25-26 তারিখ আই কার্ড নিয়ে নেবে। ওই মানিকতলা বিধানসভায় ওনার কেন্দ্রে 25-26 তারিখ আই কার্ড নিয়ে নেবে। এবার আমার তো 18 বছরের ভোটার আইডি কার্ড ছিল, মাথা পড়তে চুল ছিল, সেটা নিয়ে আরেকজনকে ভোট দিতে চলে যাবে। এই বিষয়গুলো সিআরপিএফ সেন্ট্রাল ফোর্স লাইনে দেখছে কিনা, এটাও কিন্তু আজকে একটু খোঁজ খবর নেওয়া। কি করে সিআরপিএফ বুঝবে যে তার তখন মাথা ভর্তি চুল ছিল, এখন টাক পড়ে গেছে? চেহারা তো মিলবে, চেহারা তো মিলবে। বলছেন এটা একটা অবাস্তব দাবি, এভাবে ভোট হয় না। যারা মানুষের সাথে তৃণমূল থাকলে ভোট হবে না, তৃণমূল থাকলে ভোট হবে না, এটা হচ্ছে বক্তব্য। আপনি যা গল্প দিচ্ছেন এ মঙ্গল গ্রহে এখনো পর্যন্ত আমি বলছি, হ্যাঁ নিঃসন্দেহে প্রায় 206টা কমপ্লেন নির্বাচন কমিশনের দিক থেকে তো এসেইছে, কিন্তু অন্য বছরের তুলনায় শুধু সংখ্যার বিচারে আমি যদি দেখি, তাহলে নিঃসন্দেহে এই ছাপ্পা ভোট, এই ছাপ্পা ভোট, এই ফলস ভোটিং, এই মারপিট, এর সংখ্যার বিচারে কম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।